বিসমিল্লাহির রহমানির রহিম। কলাগাড়িয়া বিশিষ্ট মুরব্বিয়ানগণ কর্তৃক আয়োজিত আজকের এই উঠান সভার সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম মোবারক হোসেন পান্নু খান, আমার বাড়ি নালি। খুব ছোট্ট বয়সে, আমার বয়স যখন 7 বছর, তখন আবার আমরা মারা যাই। আমার বাবা একজন কৃষক ছিলেন, বাবা কিছু জায়গা জমি ছিলেন, দাদারও ছিলেন। তো জমি, লাঙ্গল জমি এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আমি লেখাপড়ির পাশাপাশি চাকরি বাকরি করছি। তারপর এক সময় চাকরি থেকে রিজাইন দিয়ে ব্যবসা বাণিজ্য করছি। তারপর আমি এই সমাজসেবামূলক কাজে আজ থেকে 25 বছর আগে থেকে আমি জড়িত। আমি জানি যে শুধু খাইয়েই স্বাদ না, দোয়ার ভিতরে একটা স্বাদ আছে, আছে না? আপনারা যাই খান না কেন, এই স্বাদটা কিন্তু জীবের নিচে গেলে আর থাকবে না। থাকে থাকে না, কিন্তু দিয়ার যে একটা স্বাদ, এটা আমৃত্যু এবং মানে যুগ যুগ যুগান্তর থাকে। ধরেন আমি যদি আজ এখানে একটা কিছু করে যাই, এইটা যদি 500 বছর থাকে, এখানে যদি ধর্মের কথা বলা হয়, এখানে যদি সাম্যের কথা বলা হয়, এখানে যদি মানুষের ভালোবাসায় কথা বলে, তাহলে কিন্তু এখানে সব হবে না। তাহলে আমরা কেউ থাকবো না। মতো মত মানে রেজেকো হায়াত, এটা আল্লাহর দান। আল্লাহ যদি একটা দান আমাদের পথে রাখে, তাহলে আমার পেটের ভিতরে যাবে। আর যদি পথে না রাখে, তাহলে আমার 2 ঠোঁটের ভিতরেই থাকবো, আমি আর আপনার থাকবো না। আমি এনে কথা বলতেছি, বাড়ি আমি নাও যাই পারি, কথা বললেন। তাহলে দেখেন, এই কথাটা আমার এত শক্তিশালী করে দিছে, কথা বলছেন। আমি এই উপজেলার সেই দুবুলিয়া থেকে, জাফরগঞ্জের উজিয়ানের থেকে পাড়াগ্রাম পর্যন্ত দৌড়াইছি, কথা বললেন। আমি এক আল্লাহ মতো অনেকেই ফোনতে কয় একটু সাবধানে ছিল, একা ছিল না, আমি একাই চলি, আল্লাহ ভরসা। আল্লাহ যেভাবে আমাকে মৃত্যু রাখবো, আমার তো সেইভাবে হবে নাকি। আমি এই কলাগাড়িয়ে এর আগে আসছিলাম, একটা অনুষ্ঠান করছি, মুসুরিয়ে একটা অনুষ্ঠান করছি, এখানে কলোনিতে একটা অনুষ্ঠান করছি। আর আমার এত দূর যাইতে হইব না, আপনারা সাব রেজিস্ট্রি অফিসে এনে যাইন। এই যে আমাকে সুনীপ দা এখানে আছে, সুনীপ দ্বারা আমার একদিন ধরলো যে ভাই, এখানে যত মহিলারা আসে দেখেন, ওই যে ওই হাটের ভিতরে বসে থাকে, মনে বসে থাকে, এরা ও আশ্রমে যাইতে পারে না। মহিলাদের তো একটা আছে, ঝামেলা আছে, আছে না? এই কথা আমার বললেন। বলার পর আমি 13 লক্ষ টাকা খরচ করে কিন্তু এটা ঘর এখানে করে। আমি মিথ্যা যদি বলি, আপনারা যাই দিয়েছেন যে বাতকা মিথ্যা বলা। ওখানে টাইলস করে দিছি, টাইলস করে বেঞ্চ করে দিছি। যত মহিলারা আসে ওখানে বসে, ভালো ভালো কথা লেখা আছে এবং অ্যাটাচ বাথরুম আছে, ওখানে তারা কিন্তু একটা সুবিধা হচ্ছে। মহামারী করোনার সময় আমি 1 সেট অক্সিজেন উঠলেই হসপিটালে দিয়ে রাখছি, কথা বললেন, যার দাম প্রায় 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকার অক্সিজেন আপনাদের জন্য দিয়ে রাখছি, কারণ আমার দেশের মানুষ অক্সিজেনে যাতে মৃত্যুবরণ না করে। তখন কিন্তু অক্সিজেনের বিরাট সংকট ছিল, কথা বলছেন। ভারত থেকেও আমাদের অক্সিজেন আনতে হয়েছে, আমি দিয়ে রাখছি, সেট সহ দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। এখনো কিন্তু ওইটা অনেকে ইউজ করে, যারা যায় রোগী, ওটাই অক্সিজেন থাকে, ওখান থেকে দেয়। তাহলে এটাও একটা সৎকারে দাঁড়িয়া, ওখানে ঘর উঠাই দিচ্ছি, ওটাও একটা সৎকারে দাঁড়িয়া। এই সমস্ত জায়গা থেকে যত সোয়াব আসবে, কথা বললেন, আখিরাত পর্যন্ত এটা যারা করলো, যারে দিয়ে করাইলো, সবাই এর অংশীদারি, এবং আখিরাত পর্যন্ত এই সোয়াব তারা আমল নামায় চলতে থাকবো ইনশাল্লাহ। তা আল্লাহ তো রোজ কিয়ামতের মাঠে আমাদের কি খুঁজবেন? উসিলা খুঁজবেন, কথা বলছেন। কাকে কোন উসিলায় আল্লাহ তাআলা ওই রোজ কিয়ামতের মাঠ থেকে, মিজানের মাঠ থেকে জান্নাতে ফেরেশত করবেন, তখন উসিলা খুঁজবেন, বললেন। এগুলো তো একটা উসিলা হইতে পারে, পারে না? মাওলানা ইমারত হোসেনের ওয়াজ শুনছি, সে কইছে, হ্যাঁ মুসলমান, সব কাজ তুমি বর্জন করো, কিন্তু নবীর একটা সুন্নাত পালন করো না। নবীর সুন্নাত কি? তুমি প্রসাব করে যদি একটু কুলুপ নেও, তাহলে তো সেই আখেরাতের মাঠে, মিজানের মাঠে বলতে পারবে যে, হে আল্লাহ, তুমি তো আজ কহর নাম ধারণ করছো, তোমার এই কাজটা তো আমি করে আইছি। হ্যাঁ, ওটাও একটা উসিলা হইতে পারে, তাই না? যাই হোক, আমি সারাদিন খুব ব্যস্ততা আছিলাম। ব্যস্ততার কথা বললে আপনারা আসবেন, কথা বলছেন। আমি কাজ রাত 4টায় শুইছি, উঠছি, এলো আমার ডাক পেটে উঠেছে 10টার সময়, কথা বলছেন।
বলে এত ডাক পড়তেছো কেন? আমি আর একটু শুয়ে থাকি। কয় তোমার এমডি সাহেব তোমার খালি ফোন করতেছে। যাই হোক, ঘুমেতে ওইটাই আমার এমডি সাহেবকে ফোন দিলাম। এমডি সাহেবের নাম তো আপনারা জানেন সবই, উনি প্রকৌশলী আফতাবউদ্দিন খান, ডাকনাম বাচ্চু খান। ফোন দেওয়ার পরে আমি কিন্তু চলে আইছি। সিংহাই ফোন তো তুই আয়, কথা বললি। আমি ওখান থেকে ই করলাম আর ওই গোসল টোসল করে ওনারে পাইলাম, মসজিদে নামাজ পড়লাম একসাথে। তারপরে খাওয়া দাওয়া করলাম এলো মেগাভিটে। মেগাভিটে খাওয়ার সময় একজন প্রার্থী এলো, কথা বললেন, খুব তার কোটি কোটি টাকা আছে অনেক। যাই হোক, দু এক কথা বললাম যে মামা আপনি তো আমার দোয়া করে দিয়েছেন, আমার একটু দোয়া করেন। আমার কয় তোমার আমি দোয়া করে পারব না, তুমি আমার জন্য দোয়া করো। আমি বললাম না, আমি আপনার জন্য দোয়া করি, অসুবিধা নেই, দোয়া করতে অসুবিধা নেই নাকি। তা বললো যে তুমি দোয়া করে হোম না, এটা কারণে তুমি বিভিন্ন জায়গায় আমার নামে দুর্নাম করছাও, এগুলি আমার কিন্তু সবই করা আছে। আমি বললাম দুর্নাম তো করিনি, আমি দুর্নাম কেউ করিনি। আমি এটা কথা কইছি যে আমি মিথ্যা কথা কমু না, আমি কেউ জমি দখল করুম না, আমি মসজিদে তালা দিব না, আমি এই কথা আমার কথা কইছি, আমি যা করুম না সেই কথা কইছি। তাতে আপনি কথা হচ্ছে না, এই তো রাইগে ভাই দোস্তি তুমি এই কথা কইছ। আমি আমার কথা কইছি, কথা বললেন। আর তাছাড়া আপনি তো আমার আশীর্বাদ করে দিচ্ছেন, বলছেন মাথায় আসতে যে আমি দাঁড়াম। আমি মাঠে যখন একমাত্র তখন আপনারা আমার এক কথা বলছেন। এখন যদি আমি বসে যাই, এটা কথার কথা, আমার বড় ছেলে ছোট ছেলে কয় আমাকে কিন্তু মির্জাফর করে দেবে না দুনিয়ার মা। তো কে কয়লে মাইসি কইব যে তুমি রহিমকার কাছে টেহা খাই বসে গেছো। কথাটা দেখলাম আসলে খাইলাম আমি, তাদের কথাটা আমার গ্রহণযোগ্য কথা বলছে। নির্বাচনে আছি, জয় পরাজয় এটা আল্লাহর হাতে কথা। আল্লাহ যদি আমার চেয়ারম্যান বানায় তাহলে আমি চেয়ারম্যান রমু, আর যদি না বানায় তাহলে তো আর কিছু নাই। আছে কিন্তু এটা এই যে আপনাদের মাথায় মিশতেছি, এই যে একজন একজন করে সবাই রে চিনতেছি, ওয়াজুদ্দি বাইরে চিনতেছি, এই যে মাদবার বাইরে চিনতেছি, সামনে যারা বসা আছে সবাই রে চিনতেছি, এক জায়গায় একটা জিনিস দিতেছি আর আত্মতৃপ্তি পাইতেছি, কথা বললেন। আমার কিন্তু অত টাকা পয়সা নেই, কিন্তু আমি 3 ভাগের 2 ভাগ খরচ করে ফেলাইছি এবং আল্লাহর কাছে আমি একটা চিন্তা ভাবনা করছি, আল্লাহ আমার এই আর বিগত ওই দিনে আমার পাঠাইবো না। কোন দিনে? যখন আমার 7 বছর বয়সে বাপ মারা গেছিল। এখানে অনেক মুরব্বী আছে, আপনারা জানেন যে চৈত্র মাসের দিনে আগে আমি দেখছি যে ইরি ধান যখন আসে নাই তখন দিছে 3 ভাগের 1 ভাগ ধানের চাল আর 2 ভাগ গমের চাল দিয়ে ভাত রাইন রেখেছে, খাইছে না? আমি এটাই খাইছি। মানে এই যুগ শেষ, আল্লাহ আমার এই যুগে আনছে, কথা বললেন। আমার একটা ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, ছোট ছেলে ঢাকা ভার্সিটিতে ফাইনাল ইয়ার। ওদের জন্য সবাই দোয়া করে। অতএব ওরা যদি রুজি করে খাইতে পারে, কথা বললেন, বেশি টাকার প্রয়োজন আছে নাকি এটা মানুষ? বেশি টাকা বলে গাঁজা গুজা খায়, মদ মুদ খায়, কথা বললেন। বড় লোকের ছেলেরা কিন্তু এগুলো বেশি করে। আর আজকে ফেসবুকে দেখবেন যে অমুক শালার ছেলে বিসিএস ক্যাটার হয়েছে, অমুক 4 দোকানদারের মেয়ে বিসিএস ক্যাটার হয়েছে, কথা বলছেন না? তা আমি কিছু শালা দাঁড়াইছি বলে অনেকে না খিট কিনে দেয়। না খিট কিনে কি আছে কন? না খিট কিনে কিছু আছে? তুই গাঁজা খোর, গাঁজা খাইতেছে, কথা বলছেন। এক গাঁজা খোর গাঁজা খোরে কইতেছে, এই গল্পটা আজকে করলাম রোহনকার সামনে, আমাকে এমডি সাহেবের সামনে। আর এক গাঁজা খোর আর এক গাঁজা খোরে কইতেছে, তাহলে ওই বলে কি পাহাড়ের উপরে পানি উঠছে। তুমি গাঁজায় বেশি টান দিতে তাই দেখতে চাও যে পাহাড়ের কথা বলছেন না? এখন তখন এই গাঁজা খোর আমার কইতেছে, না রে না, নূহ নবীর সময় যে পাহাড়ে পানি উঠছিল এটা জানোস না? হ্যাঁ, তুই তো কথা ঠিক করছিস, কথা তো মিথ্যে না। তাই এই কথাটা আপনারা মনে রাখেন, আল্লাহ নূহ নবীর সময় পাহাড়ে পানি উঠেছিল। আমি পান্নু খা, আল্লাহ যদি সহায় করে চেয়ারম্যান এবার আমার বানায় পারে, পারে না আল্লাহ? আল্লাহ ইচ্ছা করলে পারে না? আর একটা কথা মনে রেখে, সমাজের ছাড়া যেগুলো ইন্ডিকেট করে বললাম না, দুষ্ট শ্রেণীর মানুষ এরা কোনোদিন ভালো হবে না, কথা বলছেন না? আজকাল এনে হুমকি ধুমকি দিতেছে, অনেক হুমকি ধুমকি দিতেছে। আর এই উপজেলা চেয়ারম্যানের পদ তো সবচেয়ে বড় পদ, তার আন্দাজে সবাই থাকে, ইউনো থাকে, ইসিল্যান্ড থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ডাক্তার থাকে, ওসি থাকে, সবই থাকে, থাকে না? এটা তো মানুষের দৌড় ঘুরাই যে কাজ করতে হবে। একটা চেয়ারম্যান যদি বলে এসে যে এই গোরস্থানে আসেন, গোরস্থানে অনুদান কিন্তু সরকারি ভাবে আসে, কথা বললেন, এটা আপনারা জানিয়ে রাখেন, ঈদগাহ অনুদান সরকারি ভাবে আসবে না। তো ইঞ্জিনিয়ারকে যখন বরাদ্দ আসে, আমাকে ঘিরে এই মনে করেন উপজেলায় 200 গ্রাম আছে, ধরেন এটা 200 গ্রাম আছে, 200 জন মানুষ নিয়ে নয় একদিন চেয়ারম্যান তার বইলো বা এলাকায় যায় বসলো, এক জায়গায় বসলো যে আমার কাছে 1.5 কোটি টাকা আইছে, এই এতগুলি গোরস্থান আছে মসজিদে, আমি কোথায় দিব, কথা বললেন। তাহলে কিন্তু সবাই খুশি হইব এবং টাকাটা সুষ্ঠু বন্টন হইব। এই কিছুদিন আগে 1.5 কোটি টাকা আইছে, আপনি এখানে কোন মসজিদ মাদ্রাসা পাইছে না? পাইছে না? পায় নাই। পাইছে কিনা জানেন?
আমি একটা মসজিদে 3বার করে কাজ করছি, এই মসজিদে আইলো। আমি বললাম বলে এনে টাকা দিল কেনা, কয় কেজি দিয়েছে 12 কেজি। কথা বলছেন, এখন এই দুঃখের কথা কি কম কথা বললেন। আপনারা যদি আমার ভোট দেবেন না, এই জিনিসটা হবে না। আমি অগ্রাধিকার দেখবো, এলাকার মানুষকে ডাকবো, আপনাদের সম্মান দিব, আপনাদের সাথে পদ বিনিময় করবো। কথা বললেন, ওই চেয়ারম্যানের চেয়ারে বসে উপজেলা থেকে কথা বললেন, ওই যে অমুক আইসো, হ্যাঁ কথা কই হ্যান ত্যান ফলনা দফনা, অমুকে মানে একটা হেস্তা নেস্তা করা, অমুকের নামে একটা কেস করা, এ আমার দ্বারা হইব না। কথা বললেন, আমারে অনেকে কয় বলে ভাই চেয়ারম্যানের দাঁড়াইছেন এক জায়গা যেয়ে এই হাজার হাজার মানে কোটি টাকা আপনি ওয়াদা দিয়ে আসছেন। আমি কিছু আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হলো না। কথাটা ঠিক কইছি না? আমি যতটুকু পারবো ততটুকু করুম। আমি যদি আজকে কই বলে এই গোরস্থানে সব মাটি ভালাই দিব, কাজ যদি আমি কই বলে আমি না করি, ওই বাজারে দেওয়া হইলে আপনার কবেন হেন পান্ন খানে তাও তাই করবেন না, কথাটা তাই করবেন। কথাটা হলো আগামী নির্বাচনে ভোট হলে একটা পবিত্র অধিকার। আল্লাহর জমিনে যদি আমরা আগে দিয়ে আল্লাহ না পাঠাইতো, তাহলে কি আমরা এই ভোটের মালিক হইতাম? এই মালিক কিন্তু হইতাম না। এই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে সে যখন প্রতিনিধি ইচ্ছাগতভাবে মানে পরিবর্তন করে, সে যখন মনে করে একজনকে সাহস করে দাঁড়া করাই দেয়, তার সাথে জনগণের একটা হৃদয়ের বন্ধন স্থাপন করে দেয়, মহব্বত সৃষ্টি করে দেয়, তখন জনগণ যদি তাকে ভোট দেয় এমন নতুন একজন হয়ে যায়। কারণ পুরান যন্ত্র যদি তাদের কার্যক্রম ভালো না হয়, তাহলে তো আপনাদের প্রতি মহব্বত তার হবে না, না হবে কোনোদিনই হবে না। অতএব আমার কথা, সব কিছু আমরা করব, কিন্তু এই ভোটটা আমরা বিক্রি করবো না। আমাদের মনে কিন্তু ব্যথাও আছে, বেদনাও আছে, আছে না? ভোটটা আপনারা বিক্রি করবেন না। আমি কিন্তু আগেই বলে গেছি যে আপনারা যা কিছু খান দিবেন নিচে চলে যাবেন। তবে এটা কথা যে নৌকায় উঠলে বাইশ দোয়াই লাগে, কথা বললে বাইশেরা বাইশ দিবই, আবার যে খাড়াই থাকবো একটু যোগ দিব, নৌকাটা জায়গায় আপনারা আমার মাঝি হয়ে কথা বললেন, তারা আশটা খাওয়াইবো, আমি ডিমটা খাওয়াবো, তাতেই আপনারা খুশি থেকে পাইবেন। ইনশাল্লাহ ভালো কাজ হবেন। আমি যদি একটা ভালো কাজ করে যাই, এটা আখিরাত পর্যন্ত আপনারা এর সব পাইবেন। মানুষ মৃত্যুর কথা তো প্রতিদিন 2-1 স্মরণ করতে হবে। মৃত্যুর কথা স্মরণ না করলে কিন্তু সে অকাম ককামের দিকে দুনিয়াদারি হয়ে যাবে। কথা বললেন, এই জন্য আল্লাহ মৃত্যু প্রত্যেকে বড়াতেই লেখা রাখছে, মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। কথা বললেন, তবে এই ভোটটা আপনাদের কাছে আমার আকুল আবেদন, কোনো কিছুর বিনিময় না। যারা আছে বললেন তাদের কিছু নায়াব আছে, আমার পান্ন খামার কিন্তু কোনো নায়াব নাই। কথা বললেন, দেখবেন যে আমার 5-7 জন লোক নাই, একটু দাইন কোনা বা কোনা বসা। কথা বললেন, সবাই বন্ধু বান্ধব এলাকার প্রিয়জন যারা ভালোবাসে তারাই। কথা বললেন, সরাসরি আমার কাছে যাইবেন, অসুবিধা কি? আমরা কথা বলবো, আমার বিছানায় যে কথা বলবেন আপনারা, কোনো অসুবিধা নেই। এখন কথা হলো যে যা বিপদের দিনে যারা খোঁজ খবর রাখে, অনেকেই কিন্তু কাজ করতে পারে, কাজ করতেছে আমার, তারা অনেক চার দোকান তারা নিজেরা মানে টাকা খরচ করে টাকা হয়েছে। কথা বললেন, এটা একটা ভালোবাসার প্রমাণ না? এটা কিন্তু একটা ভালোবাসার প্রমাণ। এই যে জিয়া বসে রয়েছে আমার পাশে, আমি কিন্তু একদিনও ফোন দিই, এই রুহুল বসে রয়েছে আমার ছোট বোনের জামাই। কথা বললেন, একদিনও ফোন নেই, মাঝে মাঝে খবর নেই ওরা। এটা কিন্তু আমার প্রতি একটা ভালোবাসার লক্ষ্য। কথা বললেন, তবে কথা যেখানে ঝোড় জঙ্গল থাকে সেখানে কিন্তু মানুষে রাস্তাঘাট করে। কথা বলছেন, 1-2বার যাইতে যাইতে রাস্তা হয়ে যায়। অতএব আপনাদের মাঝে আসছি আমি, এই 1-2-5বার আসতে আসছি, সকলের নামে আমি কই পারবো। কথা বলছেন, সবাই মুখ দিয়ে চিনে পারবো, কমু বলে এই যে ওয়াজতি ভাই নাকি, কথা বলছেন, এই যে রিয়াজতি ভাই নাকি, এগুলি কিন্তু আমি কইতে পারবো। কথা বলছেন, অতএব আমারে কৃষকের ছেলে মিলে আপনারা কিন্তু ফালাই দিন না, আর ভোটও বিচার ছাড়া দিয়ে না। বিগত দিনে যারা ছিল তাদের সাথে বিচার করে দিয়ে, আল্লাহ তো আমাকে একটা বিচার করার জিনিস দিয়ে দিতেছে না, বলছে সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো প্রেম, মানে মস্তিষ্ক। আল্লাহ যদি কইতো পান্নকা তোমার 10 কোটি টাকা দিয়ে দিলাম, তোমার পাগলও বানাই দিলাম, তাহলে আমার টাকার কোনো অর্থ আছে? আমি আপনাদের মধ্যে আইসের কথা কয়ে পারতাম না, আমার ভাব প্রকাশ করে পারতাম না, আপনাদের কথাবার্তা শুনতে পারতাম না। কথা বলেন, তাহলে জন্মগত ভাবে দেখেন আল্লাহ তাআলা আমাদের কত কিছু করে। অতএব আপনারা বিচার করে তাদের সাথে বিচার করে একেবারে বাসায় যে কথা কইন বাবির সাথে, আমার আম্মাজি যারা আছে তাদের সাথে, যে এই ছেলেটা তো এইভাবে বলে গেল, হ্যাঁ বিচার করে টাকা টুকে তো ছাড় বই অনেকেই খাইবে, কিন্তু ভোটটা তো আসলে ভালো মানুষ। কথা বললেন, আপনারা দেখেন ইউরোপ আমেরিকা, কথা বললেন, তারা কিন্তু টাকা পয়সা খরচ করে ভালো প্রতিনিধি বানায় দেশ উন্নয়নের জন্য। আমার দেশ উন্নয়ন হবে। কথা বললেন, আমাকে দেশে একটু ব্যতিক্রম হবে। আমি মাঠে আসি কিন্তু বলেই কিন্তু তারা আজ আপনাদের কাছে দৌড়াই গেছে। আমি পান্ন খাওয়া যদি না দাঁড়াইতাম,
তাহলে কিন্তু একজন করতো কি সুইচ টিপেই গোল, আর একজন খালি মাঠেই গোল। কথা বললেন না? এই কাম হয়ে যায়। জনগণ যে ক্ষমতার উৎসাহ, এরা কিন্তু তারা এবার বুঝতে পারছে। আমি বুঝিয়ে দিচ্ছি কথা বললেন, আমি না হইলেও আল্লাহ আমার ঠিক আছে, কিন্তু জনগণের কাছে যে দায়িত্ব হয় এই জিনিস আমি শিখাই দিচ্ছি তাদের। কথা বললেন, আবার আজকে প্রতিনিধি পেলো ও তো পোলাও কোরমা সব কিছু রান্ধে দেয়। আমি বলি হ্যাঁ, মালিক তো তারা, মালিক তো তারা। তাদের কাছে দুই কথা বলতে যায় যে আমি 20,000 টাকা খরচ করি, তাই তো অসুবিধার কিছু নাই। অসুবিধার কি আছে? মালিক তো তারা। আপনি কার দ্বারা ক্ষমতাবান হচ্ছেন? তাদের দ্বারা। তারা যদি ভোটাধিকার আপনার প্রতি প্রয়োগ না করতো, তাহলে কিন্তু আপনি এই ক্ষমতায় আসীন হতে পারতেন না। আমি তারা বুঝতে দিই, তুমি খরচ করো বলে আমার কিন্তু খরচ করা লাগে। আমি শিখেন, মানুষকে ভালোবাসা শেখেন। ওই হুমকি তুমকি দিয়ে কথা কথা বললে কিন্তু মানুষকে ভালোবাসা হয় না। একদিন না একদিন আপনার প্রতি বিরূপ তারা হবেই, হবে না? অবশ্যই। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আগামী নির্বাচনে আপনারা আমাকে প্রতিনিধি বানান। আল্লাহ ওই পাহাড়ের উপরে এবার পানি উঠাই দেবো, আমার বিশ্বাস। আমি মানুষের কাছে যাইতেছি, ভালোবাসার কথা বলতেছি। কথা বললেন, সবাই ভালো বলতেছে, খারাপ কিছু বলতেছে না। অতএব আপনারা আগামী নির্বাচনে বিবেচনা করে সবাই মিলে ভোট কিনতে চাই। আর একটা কথা বলি, যারা হিন্দু লোক আছেন এখানে, কথা বললেন, তারা আমাকে 100 বছর কিন্তু উন্নত। কথা বললেন, তারা যদি বাড়ির তরকারি নাও খায়, হেলদি শাক রাখবো, 5 পাতা রাখবো। কথা বললেন, নয় যাই জানবো, 3 পথ তাদের থাকতো। আর আগে দেখছি 50 বছর আগে ওই আমাকে প্রাইভেট পড়াইছে, আর কইছে ও মোহন, ও মোহন হইলে আমার বাপের নাম। ও মোহন বলে কি, দেহা যদি না দিয়ে পারো তাহলে ওই ওই জানলা থেকে একটা লাউ দে। কথা বলছে না, একটা লাউ দে, তবু ছাওয়ালরে পড়া স্কুলে পাঠা। কথা বলছে, দেখেন তারাই কিন্তু আমাদের শিখাইছে। অতএব এখন 50 বছর 100 বছর পরে এসে আমাদের মুসলমানদের ছেলেপেলেরা আমরা শিক্ষিত হই। আর ইলেকশনের দিন আগে আইলে তারা কিন্তু ভোট দেওয়া, আমরা যাই। কথা বললেন, নাগরিকের দিকে প্রয়োগ করতে হবে। কথা বললেন, ইউরোপ আমেরিকায় যদি কেউ ভোট না দেয়, এগুলি যাচাই করে আবার দেখে। কথা বলছেন, আবার সুবিধা দেওয়ার সময় দেখে যে এই ভোট লোক ভোট দিতে গেছে। এক সময় কিন্তু আমাদের দেশে হয়ে চাইছে আইসে যাবো। কথা বলছেন না, এখন অ্যাক্টিভিটি বাইর করা যায় যে পান্নখার নামে মাদার কেস আসছিল নাকি কি আসছিল, এর জীবন বৃত্তান্ত সব কিছু আছে। এই যে সামনে মনে করেন আমার এই যে ভাই বসে রয়েছে, তার নাম আর বাপের নাম লেহে সার্চ দিলি বললেন, একেবারে 50 বছর আগে থেকে ইতিহাসটা চলে আসছে। এমন পর্যায়ে দেশ এসে গেছে। আর এটা মোবাইল যারাতে আছে, এই 24 ঘন্টা সরকারের কাছে জিম্মি। কথা বলছেন, জিম্মি। এই যে কোন জায়গা দিন এটা মার্ডার হয়ে গেছে, আসামি দৈরে ফেলাইছে, যে ওই নেটওয়ার্কে আর আওতায় কেরা কেরা আছে। কথা বলছেন, অতএব যুগের ধর্ম আমাদের করতে হবে। যুগের ধর্মেও বাদ দিয়ে আমাদের চলবো না। আজকাল কিন্তু আমরা মোবাইল ছাড়া চলতে পারি না, না পারি? অতএব এটা যুগে যুগে আইছে মোবাইল, অতএব আমরা মোবাইলের কথা বলবো, মোবাইলের সাথে আমাদের জীবনকে অ্যাডজাস্ট করে। কথা ঠিক না? অতএব আপনারা সকলে আগামী নির্বাচনে বিবেচনায় আমি আপনাদের কাছে ভালো হই, কিছুটা তাদের আমাকে দিয়ে। আর আমি তো আর একটা কথা বলি যে গোরস্থানের অনুদান সরকারি কথা বলছেন, ঈদগাহ মাঠের অনুদানটা সরকারি ভাবে আসে। কথা বলছে, আপনারা এই অল্প থেকে শুরু, আল্লাহর ঘর কাবা ঘর, এটা কিন্তু একদিন হয় না। ইব্রাহিম খলিল আল্লাহর নামে শুরু করছিল যে আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম, তারপরে কিন্তু আল্লাহ সেটা শেষ করছে, করছে না? আর একটা চেয়ারম্যান যখন হয় তখন সে কিন্তু 2টে পদে থাকে, একটা চেয়ারম্যান আবার একটা জেলা পরিষদের সদস্য। 2 জায়গা থেকেই অনুদান সে পায়। কথা বললেন, অতএব অনেক সামাজিক কার্যকলাপ করা যায়। আর আমি এবার তাদের দেখাই দিলাম যে শুধু সরকারি অনুদান না, সরকারি অনুদান ছাড়াও কিছু করা যায়। অতএব আগামী দিনেও আপনারা ডাকলে আমি আসবো, ইনশাল্লাহ করবো। আপনারা দোয়া করেন আমার শরীরটা যিনি ভালো থাকে। আর আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আপনাদের প্রত্যেকের ঘরে ছেলেপেলে শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সকলের অভাব দূর হোক, ভালো প্রতিনিধি হোক। কথা বললেন, আমি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাকি কিন্তু আপনাকে কথা বলছেন।